যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? যেটা কেউ শোনে না সেটা শোনে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করে তুমি সব জানে সে। তাকানি চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি। এ মুসলমান দরদি আমার ভাইরা, সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আজ আমি বলবো ও মুসলমান দরদি আমার ভাইয়েরা, আজকে গোটা পৃথিবী চায় ইসলাম থুব না, আর আমি বলবো বেঈমান, হাজার চেষ্টা করলেও তোরা শেষ করতে পারবি না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না বাবা। আল্লাহর বিচার জগতের বাদ। আজকে যারা ইসলামের বিরোধী করেছে, দ্বীনের বিরোধী করেছে, কোরআনের বিরোধী করেছে, মুসলমানদের বিরোধী করেছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে ধ্বংস করে দিয়েছে, আল্লাহ তাদেরকে বরবাদ করে দিয়েছে। আজকে আপনারা জানেন আমাদের দেশের একজন বিধায়িকা, বিজেপির বিধায়িকা, যার নাম হলো বাবা সকলেই জানেন, ও মুসলমান তারা পাল, যার নাম, সে আজকে আমাদের ইসলামকে নিয়ে, মাদ্রাসাকে নিয়ে, কোরআনকে নিয়ে, দিনকে নিয়ে কুরুচিকার মন্তব্য করেছে। আমি বলবো বাবা শুনে নিন, সেই মাদ্রাসা সম্পর্কে জানে না, মাদ্রাসা সম্বন্ধে জানে না। আজ আপনারা বলুন তো, মাদ্রাসায় কোনোদিন টেরোরিস্ট তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়? না 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 না। মাদ্রাসায় শেখানো হয় ইসলামের আদর্শ, মাদ্রাসায় শেখানো হয় নবীর আদর্শ, মাদ্রাসায় শেখানো হয় কোরআনের আদর্শ, মাদ্রাসায় শেখানো হয় ভালো মানুষ শেখানো। আজ তারা মাদ্রাসাকে বন্ধ করে দেওয়ার জন্য আজকে বিভিন্ন রকম বিভিন্ন দিয়ে তারা আজকে দুশ্মনী করে, আজকে হিংসা বৃত্তি ছড়িয়ে দিয়ে মাদ্রাসা বন্ধ করার একটা তারা চক্রান্ত চালায়। কিন্তু শুনলে সে জানে না, মাদ্রাসার খবর সে জানে না, ইসলামের খবর সে যদি জানে না, সে নিশ্চয়ই পড়াশোনা করে না, বড় মূর্খ নাদান নাই, এরকম কথা বলতে পারে না। এই মাদ্রাসা কি জিনিস? আজকে বলে মাদ্রাসা কি তৈরি হয়? ডাক্তার মাস্টার হয় নাকি? মাস্টার ডাক্তার হয় নাকি? কেন হয় না? আপনারা সকলেই জানেন মাদ্রাসা থেকে শিক্ষা পেয়েছিলেন মৌলানা আবুল কালাম আজাদ, যিনি ভারতবর্ষের সব থেকে বড় শিক্ষামন্ত্রী ছিলেন। হে মুসলমান, এরকম করে দেখতে গেলে হাজারো পাওয়া যায়, কিন্তু মুসলমান গো আজ আমি আপনাদেরকে বলবো, ও আল্লাহর গোলাম, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা, আজকে যেন তোর উপকারে চেষ্টা করলেও তোর পারবে না। তাই আমি আপনাদেরকে বলবো বাপ, এটা হলো মসজিদের জলসা, এটা হলো মসজিদের জলসা। আমি আপনাদের কাছে একটা হাদিস শুনিয়ে দিই। রাসূলুল্লাহ বলেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ, যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয়। তাই মসজিদের জন্য আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ একটু হাত পেতে দিব মা। সময় বেশি নষ্ট করব না, টাইম বেশি নষ্ট করব না, আমিও বেশি কোন সময় দিব না। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, আত্মীয় স্বজন ডাক্তারের পিছনে চলে যায়। আমি আজিজুল হক মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে চাই। আজ আমি আপনাদের কাছে লক্ষ টাকা বলবো না, আমি আপনাদের কাছে অল্প অল্প করে আমার আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাত পেতে দিব। ও মুসলমান, অনেকের বাপ, অনেকের মা, অনেকের জনম দুঃখিনী মা, অনেকের গর্ভধারিণী মা আজকে তারা দুনিয়া থেকে চলে গেছে। ওই কবর বড় কঠিন, যে কবর বড় কঠিন,
বিশ্ব নবী মায়ার নবী দয়ার নবী বলে গেছে আমার উম্মত উম্মতি যদি জানতো কবর কোন জায়গা মানুষ মরে গেলে জীবনও কোনোদিন কবরে রাখতো না কবর এত কঠিন রে বাবা আল্লাহর নবীর বিবি মা খাদিজাতুল কুবরা নবীজির রুরুর মাথা দিয়ে শোয়া আছে এ দরদি আমার ভাই আল্লাহ নবী মা খাদিজার চেহারার দিকে লক্ষ্য করলেন দেখলেন মা খাদিজার চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে যায় রাসূল বললেন খাদিজা রে তোমার চোখে পানি কেন একটু বলবা বলে নবী গো আমার কেন চোখে পানি আপনি জানেননি বলে খাদিজা আমি তো জানি না ও খাদিজা তোমার এই কাপড় কানা ছিঁড়ে গেছে শাড়ি কানা ছিঁড়ে গেছে এই জন্য তুমি কান্না করো বলে ইয়া রাসূলুল্লাহ আমি এই জন্য কান্না করি না নবী গো আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম আমি জীবনেও কোনোদিন আপনাকে জিজ্ঞাসা করি না কোন পদে খরচ করলেন রাসূল গো ইয়া রাসূলুল্লাহ আমি কেন কান্না করি আপনি জানেন না বলে কেন কান্না করো রে খাদিজা বলে রাসূল গো ওই কবর বড় ভয়ানক বড় কঠিন গো নবী যে কবরে বন্ধু না যে কবরে বান্ধবী না যে কবরে সাথী না যে কবরে পাতি না যে কবরে কোনো জিনিস পাওয়া যাবে না ওই অন্ধকার কবরে আমি খাদিজা কি করে থাকবো গো নবী আর এই কবর এত কঠিন আজ আমি আপনাদেরকে বলবো বাপরে মানুষ যদি দিল্লি বোম্বাই গুজরাটে চলে যায় সৌদি কুয়েত দুবাইয়ে চলে যায় 1 বছর 2 বছর 5 বছর 10 বছর 15 বছর পরও ফিরে আসে কিন্তু মানুষ যদি একবার মারা যায় যত আদরের হোক যতই দরদের হোক সে আর কোনোদিন ফিরে আসবে না তাই অনেকের মা দুঃখিনী চলে গেছে বাপ চলে গেছে দিয়ে বলছেন এমন কোন দরদের বেটা না এমন কোন দরদের বেটি না ওই কবরের জবটা বন্ধ হয়ে যাবে এতো আমাদের জন্য একটু দান খায়রাত করবে সদকা করবে তাই আমি আপনাদেরকে বলবো বা সময় বেশি নিব না আমি আপনাদের কাছে 1,10,000 20,000 50,000 টাকাও চাবো না আপনারা বহু টাকা বহু দিকে নষ্ট করেছেন এই আল্লাহর ঘর মসজিদ কিয়ামত পর্যন্ত মসজিদ থাকবে আল্লাহর নবী বললেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ যারা মসজিদ বানিয়ে দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেয় তাই এই মসজিদকে বানানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব বাবা এই মজলিসের ভিতরে মাত্র 10 জন দরদিকে বলবো ও আল্লাহর গোলাম বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই হুজুর গো আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব হুজুর ইনশাআল্লাহ নামটা আপনি লিখে দিন পরে দিয়ে দেব অল্প অল্প করে আমি একবার তাকবীর দিব আর তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 5,000 করে টাকা একবার জোরে সরে বলি নারায়ে তাকবীর আপনাদের মাইকেরও যেমন সাউন্ড আপনাদেরও সাউন্ড তেমন মাইক ম্যানও মাইক চালানি জানে না জানেই না মাইক চালাতে চিল্লালে হবে না 294টি জালসা করছে আমার এরকম কষ্ট হয়নি কোনোদিন বক্তব্য করতে একদিনও হয়নি মায়ের যদি ভালো না হয় বক্তার 12টা বেজে যায় ও জানে না তো যে বকে সে বুঝে তো মহতরম বুজুর্গ দোস্ত আজিজ আমার ভাই আমরা তো গল্প করি না আমাদেরকে চিল্লাতে হয় কি চিল্লাতে হয় কেন জোরে বলুন জি তাই আমি আপনাদেরকে বলবো মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালা দিনওয়ালা এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন আল্লাহর বান্দাকে বলবো বলে হুজুর আমার কাছে জান আছে মাল না হুজুর আমার মা চলে গেছে বাপ চলে গেছে হুজুর
হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করে দিবেন, আমি আল্লাহর ঘরের জন্য 5,000 টাকা দেব। এই মজলিসের ভিতরে সর্বপ্রথম একজন দরদি ও দিঘির মাঠের মুসলমান, সারগাছির মুসলমান, আমি সর্বপ্রথম একজন দরদিকে বলবো, বলে হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল্লা, আমি পরে অল্প অল্প করে দিয়ে শোধ করে দিব, মাত্র 5,000 করে টাকা। আমি 10,000 চাই না, আমি 20,000 টাকাও চাই না, আমি মাত্র 10 জন দরদির কাছে বলেছি বাবা মাত্র 5টা করে 1,000 টাকা। 5,000 টাকা এমন কোনো বেশি না, বাজারে গেলে ফুরিয়ে যায়, ডাক্তারের কাছে গেলে ফুরিয়ে যায়, ওষুধ কিনতে গেলে ফুরিয়ে যায়, কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য দিব কিয়ামত পর্যন্ত জমা থাকবে, যে টাকা কোনোদিন ফুরিয়ে যাবে না। আল্লাহ এক একটা টাকার বদলা আল্লাহ একটা একটা করে নেকি দিয়ে দেবে। এই মসজিদে নামাজ চলবে, কিয়ামত পর্যন্ত নামাজ হবে। এই মসজিদ আমি আল্লাহু লিমান হামিদা সুবহান রাব্বিয়াল আলা একটা একটাও করে অক্ষরের বদলা আল্লাহ আপনার আমার আমল নামাতে লিখে দিবে। তাই এমন কোনো দরুদি মুসলমান হবে না, এমন কোনো আল্লাহ বলা হবে না, এমন কোনো বাপজি ভাই মা কালামন হবে না। সর্বপ্রথম আল্লাহর ঘরের জন্য 5,000 ইনশাআল্লাহ। এবার আপনাদের ভিতরে ইনশাআল্লাহ সর্বপ্রথম একজন দরদি 5,000 টাকার দাতা দেওয়ার মতন ভাগ্যবান দরদি ইনশাআল্লাহ হবে না? একজন বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে কিন্তু মাল না, ওগো হুজুর আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি শোধ করে দিব ইনশাআল্লাহ। আল্লাহ আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ রাস্তায় দিনে কোনোদিন কমে যাবে না, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত বাড়িয়ে দেবে। ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না, ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। তাই সর্বপ্রথম একজন আল্লাহর গোলাম মাত্র 5,000 টাকার দাতা। এবার আপনাদের ভিতর থেকে 5,000 টাকা দেওয়ার মতো লোক একটা নাই, আগে একটা হবে না ইনশাআল্লাহ। দিঘির মাঠের মাটিতে ইনশাআল্লাহ মাত্র 5,000 টাকার দাতা। না আপনাদের দেশের লোক মারা গেলে কবরে ভরে নিয়ে যায় টাকা নাকি? আমার তো মনে হচ্ছে তাই। জি ইনশাআল্লাহ বলুন। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একজন দরদি সর্বপ্রথম হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ নাই? এই বাবা এই আমি আপনাদেরকে বলছি, যারা আমরা এখানে আছি সবাই মিলে হাতটা তুলে বলেন, হাত তোলেন সবাই। বলে হুজুর আমাদের 5,000 টাকা দেওয়ার মতো ক্ষমতা কারণে হাত তোলেন। যাতে মাতাল তালে ঠিক। হ্যাঁ মাশাআল্লাহ। এই দেখেন নূর হোসেন উনি বলছেন আমি 5,000 টাকা দেবো, আল্লাহুম্মা আমিন। আস্তে আস্তে দিয়ে দেব, একবার জোরে সরে বলি না রে তুমি। গ্রামের লোক যদি হাতটা না তোলে তো দেশের বিদেশের লোক টাকা দেবে? আপনারা কি মনে করছেন যে আমরা ডিহিপাড়ার লোক আমরা পরের টাকায় মসজিদ করবো, আমরা নিজে দিব না? আপনি এখান থেকে বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে দেখলেন আপনার বউ, আপনার বিটি, আপনার ছেলে মেয়ে অসুখ, ডায়রিয়া, মারাত্মক অসুখ, আপনি ডাক্তার বাড়ি নিয়ে যাবেন না? না আপনি বলবেন যে তুই ওখানে মর, তাও তো হলিয়ে যাবো বলবেন নাকি? আমার তো মনে হচ্ছে তাই করেন আপনারা। আগে যারা মসজিদের জন্য হাত উঠে না, আল্লাহর ঘরের জন্য হাত ওঠে না, তাদের কোনদিন আল্লাহ বরকত দেয়, সম্পদ দেয়? এ মুসলমান দরদি আমার ভাই,
আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা। এ দেখেন আল্লাহর পেয়ারা বান্দা নূর হোসেন গো ছিল, এ তোমার পেয়ারা বান্দা প্রথমেতে দিল। আরো দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিজু তারে সুখের জীবন। তার গাফার তুমি ওগো পাগো বাড়ি, মেজানে তেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। সত্যি ডিহির মাঠের মানুষের কোনো মানবতা বোধ নাই, এদেশের লোকের কোনো মানবতা নাই। যদি বলেন কেন, এ দেখেন ইউটিউব চলছে, গোটা ভারতবর্ষ শুনবে। এদেশের লোকের মানবতা বোধ নাই, মানবতা নাই। তো আমি কেন বলে দিচ্ছি আপনাদেরকে, জালসা দিয়েছে এরা, রাস্তা রাস্তা পাইতারা করে বেড়াচ্ছে, ফুটিনি মেরে বেড়াচ্ছে। এরা জীবনে বাপের কালে বাজার দেখেনি, বাজারে খাই বেড়াচ্ছে। কি বুঝছেন আপনারা বলুন? এর থেকে লীলজ্জ বেহাইয়া আর কোন গ্রাম আমি আমার চোখে পড়ে। এখানে জালসা হয়েছে, ওখানে খাওয়ার জন্য জোরতাল শুরু হয়েছে, ঝামেলা। চিন্তা করতে পারেন? এটা জালসা মানে হচ্ছে আপনার ইয়ার কি হচ্ছে, এত গুনাহ হবে নাকি হবে? এখানে মুফতি সাহেব বসে আছে, এখানে জিজ্ঞাসা করুন শাইখুল হাদিস আপনাদের বাড়ি দারুল উলুম সরকাসির, জিজ্ঞাসা করে দেখুন আপনারা। আমার পশ্চিম বাংলার ভিতরে আমি আইজুল হক বলছি, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ, বহু জায়গায় জালসা করি, কিন্তু আমার জীবনে প্রথম এই ডিহিমারার মাঠের আজকে জালসা। জি, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা আমার ভাইয়ের, আমার বাবা জীবনেরা দিনদার, ইমানদার, কলমাওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ একজন হয়েছে কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোড়া তৈরি করার জন্য। আর একজন দরদিকে বলবো ইনশাআল্লাহ, কি আপনাদের ভিতরে 2 নম্বরে 5000 ইনশাআল্লাহ। দেখেন আল্লাহর বান্দা কি নাম, জাকির শেখ। কত বাড়ি? এ দেখেন লিখেন, কে কই লিখছে, কে কই লিখছে? জাকির শেখ। আল্লাহুম্মা আমিন। আল্লাহর পেয়ারা বান্দা জাকির শেখ ছিল, আমার দুইতে দেখো 5000 দিল। আর দোয়া করি আমি তাহার কারণ, আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন। তার গাফার। হ্যালো, আরে বক্তব্য করছি, ফোন করছি কেন? মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, আল্লাহওয়ালারা, আমি আপনাদেরকে বলবো ভাই, এ দেখেন আল্লাহর বান্দা জাকির সাহেব, তিনি 5000 টাকা দেবে। ও আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানে মালে তুমি বরকত দিয়ে দাও। ও আল্লাহ তুমি তোমার বান্দাদেরকে সবই দিতে পারো, সেখানটা কেড়ে নিয়ে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারো, সময় লাগে না। আল্লাহ তো কোন ফায়াকুনের মালিক, আল্লাহ যাকে ইচ্ছা করে বাড়িয়ে দেয়, আবার সেকেন্ডের মধ্যে ভিখারি করে দেয়। 2 নম্বর হয়ে গেল। নাম্বার 3, সুন্নতকে জিন্দা করার জন্য আমি আর একজন দরুদিকে বলবো, বাবা ও আল্লাহর গোলাম, নবীর সুন্নাত জিন্দা করার জন্য আর একজন দরুদি 5000 টাকা। কি গো আপনাদের ভিতরে 3 নম্বরে আর একটা 5000 টাকা দাতা ইনশাআল্লাহ হবে না? জোরে বলো হবে না? হবে ইনশাআল্লাহ হবে। 2 নম্বর যখন হয়ে গেল, 3 নম্বর আর একটা আল্লাহর বান্দা হাত উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ হবে না? ও ভাই মুসলমান, আল্লাহ রাস্তায় যত দিব আল্লাহ তত বানিয়ে দেবে। আল্লাহ তার জানে মালে বরকত দিবে, আল্লাহ তার ধন সম্পদ বানিয়ে দেবে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। কত